হচ্ছে বারবার, ঘুমও পাচ্ছে অনেক, কিন্তু ওই বাদরগুলোর এখনো স্কুলে আসার নাম নেই কেন? লাই পেয়ে গেছে, আজ আসো ক্লাসে ওরা। সবগুলোকে কান ধরিয়ে উল্টো করে লটকে রাখবো গাছের সাথে। ম্যাডাম, আমি চলে এসেছি। এত দেরি করলি কেন? এখন কান। এই দেখুন ম্যাডাম, আপনার জন্য বড়ই এনেছি। সকাল সকাল স্কুলে আসার পথে হঠাৎ খুব করে বড়ি খেতে ইচ্ছে করছিল, তারপর খুঁজতে খুঁজতেই বড়িগুলো পেয়ে গেলাম, আর আপনার জন্য করে নিয়ে এলাম। খেতে যেমন টক তেমন মিষ্টি, খেয়ে দেখুন একবার। এগুলো আনতে গিয়েই দেরি হয়ে গিয়েছে। দে দেখি, দেখতে তো সুন্দরই লাগছে। কতদিন ধরে রসালো বড়ই খাই না। ম্যাডাম, আমি দুঃখিত। আপনি তো জানেনই ক্লাসে সবসময় আমি সবার আগে আসি, কিন্তু আজ পিঙ্কি আর রিঙ্কির কারণে আমার আসতে দেরি হয়ে গেল। আরে, তুই তো এমনিতেই সব পারিস। ম্যাডামের কোনো ক্লাস না করলেও যে তুই ম্যাডামের চেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করতে পারবি সেটা আমরা জানি। কি বললি তুই? ভাবিস না যে বড়ই চাবানোর শব্দে তোদের কোনো কথা শুনতে পাচ্ছি না আমি। এমনিতেই আজ তোরা সবাই দেরি করে এসেছিস, তার উপর এত বড় কথা। টুম্পা পাস করতে পারুক আর না পারুক, তোরা যেন কখনো পাস করতে না পারিস সেই ব্যবস্থা আমি করব। হ্যাঁ ম্যাডাম, আপনি কেন ওর কথা মাথায় নিয়ে শুধু শুধু আমাদেরকেও শাস্তি দিতে চাইছেন? আপনি ছাড়া কে আমাদের কেমন অমানুষ হিসেবে করে তুলতে পারতো ম্যাডাম? আপনি হচ্ছে অমানুষ করার কারিগর। এই রিঙ্কি, তুইও কিছু বল। জি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। টুম্পা যতই সবকিছুতে ভালো হোক না কেন, ওর মাঝে মনুষ্যত্ব একটু হলেও আছে, যা একজন পেতনি হিসেবে অযোগ্যতা। কিন্তু আপনার ভেতরে মনুষ্যত্বের কোনো ছিটেফোঁটাও নেই। আপনি সবসময় আমাদেরকে শেখান মানুষকে ঘৃণা করতে, তাদের কর্মকাণ্ড দেখে তাদেরকে নিয়ে মজা উড়াতে। আপনার এসব কার্যকলাপই আপনাকে একজন মহান অমানবিক পেতনি হিসেবে আমাদের সামনে তুলে ধরে। হয়েছে হয়েছে, থাম তো তোরা। সকাল সকাল আমার প্রশংসা করে তো আমাকে ভাসিয়ে দিচ্ছিস একদম। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। ভেবেছিলাম আজ তোদেরকে কঠিন শাস্তি দেব, তোরা সবাই দেরি করে এসেছিস বলে। কিন্তু বড়ই আর তোদের প্রশংসা পেয়ে আমার সব রাগ কমে গেছে। আয়, তোদের ক্লাস নেওয়া শুরু করি। জি ম্যাডাম, শুরু করুন। তো আমি বলছিলাম, আজ এত কথা বললি তোরা, ম্যাডামকে কিন্তু আজ আমাদের ক্লাসে আসতে দেরি হলো কেন সেটাই তো বললি না। চুপ থাক টম্পা, অনেক কষ্টে ম্যাডামের মন ভালো করেছি। ওসব বললে ম্যাডামের মন আবার খারাপ হয়ে যাবে আর আমাদেরকে শাস্তি দিতে চাইবে। কেন, কি হয়েছে? আর তোরা সবাই আজ ক্লাসে আসতে লেট করেছিস কেন? থাক ম্যাডাম, আপনার না জানাই ভালো। কেন জানাবি না? তোরা যদি আমাকে না জানাস তাহলে কিন্তু আমি আ আ কি হলো ম্যাডাম, এমন করছেন কেন? ম্যাডাম কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমাদের ম্যাডামের হার্ট অ্যাটাক হয়েছে। আমি টিভিতে দেখেছিলাম মানুষ তখনই এমন করে যখন তাদের হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ, আমিও দেখেছিলাম সিনেমাতে, কিন্তু ওরা তো কোনো দুঃসংবাদ পেলে হার্ট অ্যাটাক করে। আর ম্যাডাম তো একটু আগেও ভালো ছিল, তাহলে সে কেন হার্ট অ্যাটাক করবে? তুই এখনো বুঝলি না বোকামি? আসলে ম্যাডাম আমাদেরকে অনেক ভালোবাসে, আমরা তো সন্তানের মতো। আর সে আমরা যখন ম্যাডামের কাছ থেকে সত্যি লুকাতে চাই তখন তার কষ্ট পেয়ে হার্ট অ্যাটাক করা স্বাভাবিক না? একদম ঠিক। ম্যাডাম, আপনি আপনার হার্টকে বলুন আপনাকে আর অ্যাটাক না করতে। আমরা আপনাকে বাঁচানোর জন্য সব সত্যি বলবো, কিছু লুকাবো না আর আপনার থেকে। কি শুরু করলি তোরা? ম্যাডামকে মানুষ যে হার্ট অ্যাটাক করবে? ম্যাডামের বয়স 1000 বছরের উপরে। তাছাড়া সে কখন থেকে ম্যাডাম কষ্ট পেয়ে চলেছে আর হাতের ইশারা দিয়ে কি যেন বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোরা আবল তাবল বকেই যাচ্ছিস। ও হ্যাঁ, তাই তো। ম্যাডাম তো আমার দেওয়া বড়িগুলো খেয়ে সেই বিচিগুলোই হাতে জমা করছিল, আর এখন হাতের ইশারা দিয়ে তার গলা দিয়ে দেখাচ্ছে। তার মানে ম্যাডামের গলায় বড়ইয়ের বীজ আটকে পড়েছে। তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? চল ম্যাডামকে সাহায্য করি। পিঙ্কি রিঙ্কি দুজন ম্যাডামকে দুই পাশে ধরলো। এভাবে একে একে 3টা বোরের বিচে বেরিয়ে এলো। টুম্পা আমাকে খেয়াল না করলে আজ বোধহয় আমি মরেই যেতাম। যত সব গাধার বাচ্চাকে পড়াই আমি। ম্যাডাম, আমরা তো আপনারই বাচ্চার মতো। চুপ থাক, তোদের মতো পেতনিদের আমার বাচ্চা বলার চেয়ে ছাগলদেরকে আমার বাচ্চা বলবো, তাও ভালো। আর কি বলছিলি জানো? আমার বয়স 1000 বছরেরও বেশি। শোন, এত বয়স না আমার, আমি এখনো অনেক প্রাণবন্ত একটা পেতনি। আচ্ছা যাই হোক, এখন তোদের ঘটনা বল। আমি আসার আগে কোথায় গিয়েছিলি তোরা সেটা? জি ম্যাডাম, বলছি। আমরা আসলে গিয়েছিলাম মানুষের স্কুলে। কি বললি তোরা? আমার স্কুলে আসা বাদ দিয়ে তোরা গিয়েছিলি মানুষের স্কুলে? এখন তো সত্যি সত্যি আমার হার্ট অ্যাটাক হবে বলে মনে হচ্ছে। ম্যাডাম, আমরা কেন গিয়েছিলাম সেটাও তো শুনুন একবার। আসলে এই সময়ে সব মানুষদের স্কুলে ক্রীড়া,
মানে বিভিন্ন খেলাধুলা আর পড়াশোনার প্রতিযোগিতা হয়, তো সেটাই দেখতে গিয়েছিলাম আমরা, যে কিভাবে কি হয়। ও তাই বুঝি, তো কি দেখলি? কেমন লাগলো তোদের ওদের প্রতিযোগিতা? জি ম্যাডাম, অনেক ভালো লেগেছে। আগে তো আমি স্কুলকে শাস্তির জায়গা ভাবতাম, কিন্তু ওদের এই প্রতিযোগিতা দেখে মনে হলো স্কুল অতও খারাপ না, চাইলে স্কুলে হতে পারে আনন্দের জায়গা। আমি তোদের এতই খারাপ ক্লাস নিয়ে যে তোদের মনে হয় স্কুলে তোরা শাস্তি পেতে এসেছিস? না ম্যাডাম, আপনি আমার কথা ভুল বুঝছেন। পিঙ্কি এটা বলতে চাইছে যে স্কুলে এমন খেলাধুলার প্রতিযোগিতা রাখা একটা ভালো দিক। এতে করে বাচ্চাদের মনোযোগ বাড়বে, নতুন জিনিস শেখায় আগ্রহ ও উদ্দীপনাও বাড়বে। আমাদের স্কুলেও যদি এমন প্রতিযোগিতা থাকতো, তাহলে হয়তো আমরাও আরো আনন্দ নিয়ে আপনার ক্লাস করতে পারতাম ম্যাডাম। কথা তো ভুল বলিসনি তুই, কিন্তু তুই বল, মানুষের স্কুলের মতো এত বাচ্চা কাচ্চা আমি পাবো কোথায়? আর তোদেরকে খেলায় কে দেখবে, উৎসাহ কারা দেবে? পেতনি জাতের এই এক সমস্যা, শিক্ষিত হওয়ার ইচ্ছে একদমই নেই ওদের মাঝে। তাহলে আর কি করার, মানুষের স্কুলের প্রতিযোগিতা দেখেই জীবন কাটাতে হবে, নিজেরা আর অংশ নিতে পারবো না। আচ্ছা, আজকে অন্য কোন স্কুলে প্রতিযোগিতা হবে? জি ম্যাডাম, আমি জানি একটু পরেই অন্য একটি স্কুলের প্রতিযোগিতা শুরু হবে। আমাদেরকেও নিয়ে চল তাহলে তোর সাথে, আজ তোদের ক্লাস ওখানেই নেব। মানে কি ম্যাডাম, কি বলছেন এসব আপনি? আরে আগে নিয়ে চল তো আমায়, তারপর সব বুঝবি। ম্যাডামের কথা মতো সবাই পিঙ্কির পিছে পিছে একটা স্কুলে এসে পৌঁছালো, যেখানে প্রতিযোগিতা শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। এখন ওই মানুষের বাচ্চাগুলো কোন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে? ওদের আশেপাশে বস্তা কিসের? ম্যাডাম, ওরা এখন এই বস্তা পরে দৌড়াবে, যে সবার আগে বস্তা পরে মাথায় টাঙানো ফিতার কাছে পৌঁছাতে পারবে সেই হবে বিজয়ী। ভারী মজার তো, মানুষরা দেখি নিজেদের কষ্ট বাড়িয়ে আনন্দ পায়। পিঙ্কি এক কাজ কর, ওখান থেকে একটা মেয়ের রূপ ধরে তুইও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। আজ তোরা আবার প্রমাণ করবি যে পেতনিরাই সেরা, মানুষরা না। ঠিক আছে ম্যাডাম, আমি প্রতিযোগিতায় প্রথম হওয়ার পুরস্কারটা আপনার হাতেই তুলে দেব। পিঙ্কি একটা মেয়ের গায়ে হাত দিয়ে তার রূপ ধরলো, আর তাকে অজ্ঞান করে ঝোপের আড়ালে ফেলে রেখে প্রতিযোগীদের সাথে গিয়ে দাঁড়ালো। রেডি, 1 2 3 গো। দেখ দেখ, সবাইকে ছালার বস্তার ভিতর দেখতে কেমন পোকার মতো লাগছে। এভাবে হাঁটতেই অনেক কষ্ট হচ্ছে ওদের, আর দৌড়ানো তো দূরের কথা। এরা যে ধীরে ধীরে এগোচ্ছে, এই খেলা তো জীবনেও শেষ হবে না মনে হচ্ছে। ওমা, একজন তো পড়েও গেছে। ওই তো আরেকজন। যাক, আমাদের পিঙ্কি না পড়লেই হলো, এবার ওকে প্রথম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ম্যাডাম, পিঙ্কিও পড়ে গেছে। দূর, এটা কি হলো? কোথায় ম্যাডামকে বললাম আমি প্রথম হয়ে দেখাবো, সেখানে আমি কড়াগড়ি খাচ্ছি, আর বাকি দুজন কি সুন্দর এগিয়ে যাচ্ছে আমাকে পিছে ফেলে রেখে। হায় হায়, এখন কি হবে? না, মানুষের বাচ্চার সাথে পিঙ্কিকে কখনো হারতে দেওয়া যাবে না। তোরা সর, আমি পিঙ্কিকে সাহায্য করব, ওকে প্রথম বানিয়েই ছাড়বো। ম্যাডাম অদৃশ্য হয়ে পিঙ্কির কাছে গেল, তারপর পিঙ্কির পিছে দাঁড়িয়ে জোরে এক তালি দিল। পিঙ্কি গড়াগড়ি খেতে খেতে ফিতার কাছে পৌঁছে প্রথম হয়ে গেল। এমন অদ্ভুত ঘটনা আমি জীবনে প্রথম দেখলাম। কুসুম তার মনোবলের ধাক্কায় একদম শেষ মাথা থেকে প্রথমে চলে এসেছে। যাক, কাজ হয়েছে তাহলে। কিন্তু ম্যাডাম, এভাবে পিঙ্কিকে জিতিয়ে দেওয়া কি ঠিক হলো? একদম ঠিক আছে। তুই কি ভেবেছিস আমি মানুষের চালাকি বুঝি না? ওরা ইচ্ছে করেই এমন অদ্ভুত বস্তার ভেতরে ঢুকে খেলতে হবে এমন খেলা আবিষ্কার করেছে, যেন পেতনিরা সহজে হাতও না বের করতে পারে আর জাদু করে ওদেরকে হারাতেও না পারে। মানুষরা আসলে অনেক চালাক। ওই তো ম্যাডাম, পিঙ্কি চলে এসেছে। ম্যাডাম, আমি লজ্জিত, এত বড় বড় কথা বলে গেলাম, তবু আপনার সাহায্য ছাড়া খেলায় জিততে পারলাম না। আপনি তালে দেওয়ার সাথে সাথে আমি বুঝে গিয়েছি সেটা আপনি। আরে ওসব কিছু না, এই দেখ সবাই আবার পরের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বল এবার কে যাবি? আরে ম্যাডাম, ওরা তো দেখছি সুতো দিয়ে বিস্কুট ঝুলিয়ে রাখছে, কিন্তু কেন রাখছে? কে খাবে এসব বিস্কুট? এটাই খেলা, যারাই প্রতিযোগিতায় অংশ নেবে তাদের সবার জন্যই বিস্কুটগুলো।
যে যত তাড়াতাড়ি বিস্কুটগুলো খেয়ে শেষ করে দৌড়ে শেষ সীমানায় পৌঁছাতে পারবে সেই হবে বিজয়ী। এত সহজ খেলা? আগেটা তো কঠিন ছিল বেশ। এত সহজ না, হাত পাতা থাকবে সবার পেছনে, আর শুধু মুখ দিয়ে খেতে হবে বিস্কুটগুলো। আর ওই স্যারটাকে দেখছিস না তোরা, সে ওই সুতোগুলো ধরে নাড়াবেও, যেন কেউ শান্তি মতো বিস্কুটগুলো না খেতে পারে। দেখেছিস, আমি বলেছিলাম না মানুষরা অনেক চালাক। এখানেও হাত বেঁধে রাখতে হচ্ছে, যেন পেতনিরা কোনো জাদু না করতে পারে। বুঝলি তো সব তোরা? জি ম্যাডাম, আপনার কথাই ঠিক। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই খেলায় অংশ নেব, আর আপনাদের কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই প্রথম হয়ে ফিরবো। ঠিক আছে, দেখি কতখানি পারিস। বড় বড় কথা তো পিঙ্কিও বলেছিল, শেষে তো যেই লাও সেই কদো। আর দেরি করিস না, খেলা শুরু হয়ে যাচ্ছে প্রায়। জি ম্যাডাম, আমি যাচ্ছি। রুম্পা ও কুসুমের রূপ ধরে খেলায় অংশ নিল। দেখ দেখ, ও তো একের পর এক সব বিস্কুট খেয়েই চলেছে। এভাবে খেতে থাকলে তো আমাদের কপালে জেতা দূরে থাক, একটা বিস্কুটও খেতে পারবো না আমরা। এক কাজ করি, ওকে আমরা ধাক্কা মেরে ফেলে দিই, তাহলে আমরা প্রথম আর দ্বিতীয় হতে পারবো। চল। কি ব্যাপার? আমি সুতোগুলো ধরে এত টানাটানি করছি, তবুও মেয়েটা একের পর এক সব বিস্কুট কিভাবে খেয়ে যাচ্ছে। এবার সুতোটাকে এমন উঁচা টেনে তুলবো যেন মেয়েটার কোনো বিস্কুট ঠাই না পায়। স্যার সুতো ধরে উপরে ওঠানোর পর রুম্পাও জোরে এক লাফ দিয়ে বিস্কুটে কামড় বসালো। ঠিক ওই সময় রুম্পাকে দুদিক থেকে ধাক্কা দিতে আসা দুটো মেয়ে নিজেরাই ধাক্কা খেয়ে পড়ে গেল। এই তো রুম্পা, আর একটু বাকি আছে, আমি জানি তুই পারবি। যা রুম্পা, এগিয়ে যা। এই প্রতিযোগিতারও বিজয়ী হলো কুসুম। রুম্পার কথা রাখতে পেরেছে। দেখেছেন ম্যাডাম, আমি বলেছিলাম না, খাওয়ার প্রতিযোগিতায় আমাকে হারাতে পারবে এমন কেউ নেই এই গ্রামে। তবে বিস্কিটগুলো বেশ মজার ছিল, আরো কটা খেতে পারতাম যদি। খাবি খাবি, আমি তোকে খাওয়াবো। আমার পক্ষ থেকে তোর জন্য পুরস্কার থাকবে বিস্কিট। আচ্ছা, এবার বল, এরপর কোন প্রতিযোগিতা হবে? ম্যাডাম, এরপর অঙ্কদের প্রতিযোগিতা হবে। যে সবার আগে অঙ্কের সঠিক সমাধান বের করে স্যারকে দেখাতে পারবে সেই হবে বিজয়ী। ওরে বাবা, এটা তো দেখছি আরো কঠিন প্রতিযোগিতা। তোদের ম্যাডামই যখন অঙ্ক পারে না, তোরা আর কি পারবি? থাক, এই প্রতিযোগিতায় তোদের আর অংশ নিতে হবে না। ম্যাডাম, আপনার কোনো আপত্তি না থাকলে আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আমার বিশ্বাস আছে আমি পারবো। সত্যি? ঠিক আছে, যা তাহলে। তুই না পারলে কিন্তু আমরা কেউ তোকে সাহায্য করতে পারবো না, এটা মনে রাখিস। জি ম্যাডাম, সমস্যা নেই। টুম্পা কুসুমের রূপ ধরে একটা খাতা আর কলম নিয়ে খেলায় অংশগ্রহণ করতে গেল। স্যার তাদেরকে একটা অঙ্ক সমাধান করতে দিলেন। টুম্পা কিছুক্ষণ তার খাতায় লেখালেখি করার পর দৌড়ে গেল স্যারের কাছে। আজ তো কুসুম আমাকে বারবার অবাক করে চলছে। একটা নয়, দুটো নয়, পরপর তিনটে প্রতিযোগিতায় একটানা প্রথম হলো ও। আজ ওর শিক্ষক হতে পেরে আমি সত্যিই গর্বিত। তার মানে টুম্পা পেরেছে? ও কখন কোন দিক দিয়ে কি করলো আমরা কেউ টেরও পেলাম না। এই হলো আমার ছাত্রী। আমি পচা সান্নাকে গর্বিত বোধ করছে আমার ছাত্রীর জন্য। ছাগল কোথাকার। ম্যাডাম, ধন্যবাদ আমার উপরে বিশ্বাস রাখার জন্য, আর আমাকে খেলায় অংশ নিতে দেওয়ার জন্য। আমি জানতাম আর কেউ না পারলেও তুই পারবি আমাকে গর্ববোধ করাতে। একমাত্র বুদ্ধিমতী ছাত্রী আমার। ম্যাডাম, এখন কি খেলা হবে? সবাই এমন রঙিন জামা কাপড় আর মেকআপ বক্স নিয়ে আসছে কেন তাদের সাথে? এখন হবে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা। সবাই যার যার পছন্দ মতো যে কোনো একটা চরিত্রে সাজবে, আর যারটা সবচেয়ে ভালো হবে সেই হবে আসল বিজয়ী। বাহ, আমি তাহলে নায়িকা সেজে প্রতিযোগিতায় অংশ নেব। রিঙ্কি দাঁড়া, তুই এমনিতেই সেজে আছিস, আর সাজতে হবে না তোকে। এমনিতেও আমরা কেউ তেমন ভালো মেকআপ পারি না। মানে কি বলতে চাইছিস? মানে হলো তুই এখন তোর আসল রূপে গেলেও সবাই ভাববে তুই পেতনি সেজেছিস, আর এমন নিখুঁত পেতনির রূপ দেখে ওরা তোকেই বিজয়ী বানাবে। আরে, এটা তো বেশ ভালো বুদ্ধি। অনেক হয়েছে অন্যের বেশ ধরা, এবার নিজের আসল রূপ দেখিয়েই তুই প্রথম হয়ে দেখা আমাদের রিঙ্কি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন। রিঙ্কি পেতনি বেশি প্রতিযোগিতায় অংশ নিল। গ্রামের মানুষ আর স্কুলের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অবশেষে বিজয়ী ঘোষণা করার পালা এলো। আমি সত্যি অবাক আজ কুসুমের প্রতিভা দেখে। আগের 3 খেলায় তো ও আমাদেরকে অবাকই করেছে,
কিন্তু এবার অবাক করেছে ওর মেকআপের প্রতিভা দেখিয়ে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা কোনো আসল পেতনি নয়, আমাদের কুসুম। তাই এই প্রতিযোগিতায়ও প্রথম আমাদের কুসুম। দেখেছেন ম্যাডাম, বলেছিলাম না। হ্যাঁ, তোর যা বুদ্ধি। যাক, এবার পুরস্কার পাওয়ার পালা। অনেক কষ্ট করেছিস তোরা, নিশ্চয় অনেক ভালো পুরস্কার পাবি সবাই। অনেকগুলো টাকা দিলে ভালো হতো। দেখে কি দেয়। রিঙ্কি তোদের সবার পুরস্কার নিয়ে আসবে। একটু পর রিঙ্কি সবার পুরস্কার হাতে করে নিয়ে এলে সবাই ঝোপের কাছে বসে পুরস্কারগুলো খুলতে শুরু করলো। থালা থালা দিয়ে কি করব আমি? মগ দিয়েছে আমাকে, আর আমাকে পাপি, আর আমি একটা জগ। ভালোই হয়েছে, এই বাজে পুরস্কারের জন্য আমার মেকআপ নষ্ট করিনি। শুধু শুধু এত কষ্ট করালাম তোদের দিয়ে। মানুষের রুচি যে খারাপ সেটা আগেই বোঝা উচিত ছিল আমার। মেজাজটাই খারাপ হয়ে গেল। এগুলো দিয়ে কি হবে? সব ফেলে দে। আর আজ তোদের ক্লাস এখানেই শেষ। আমাকে দেই সব। ওই কুসুম মেয়েটার কাছেই রেখে আসি এগুলো, ও হয়তো খুশি হবে। টুম্পা উপহারগুলো মেয়েটার কাছে রেখে আসার পর সবাই যার যার মতো উড়ে চলে গেল।